আজ আমি নিয়ে এসেছি একেবারে মিষ্টির দোকানের মতো ছানা জিলিপি রেসিপি, যেটা আমি বানাবো ছানা ছাড়া। নমস্কার, আমি অর্পিতা আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কিভাবে মিষ্টির দোকানের মতো পারফেক্ট ছানা জিলিপি বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হয় একেবারে সফট, স্পঞ্জি আর রসালো। তাই আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ছানার জিলিপি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর ওই বাটির মাপ করে 1 বাটি গুঁড়ো দুধ। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা, একটা বড় এলাচের দানা আর বড় চামচের 2 চামচ দেশি ঘি। তারপরে ময়ানটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ঠিক এইভাবে একটু সময় নিয়ে ডলে ডলে যদি ময়দাটার সাথে ময়ানটা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দর সফট হয়। ময়ানটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তবে একেবারে অনেকটা জল দিয়ে ময়দাটা মাখতে যাবেন না, তাহলে ময়দার ডোটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন, একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি, যেমন লুচির ডো আমরা বানিয়ে থাকি ঠিক সেই রকম। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। অপরদিকে চাশনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চিনি আর 2 বাটি জল। তারপরে গ্যাসটাকে অন করে দিলাম। এখন হাই ফ্লেমে চিনিটাকে প্রথমে মেল্ট হতে দেব। এখানে আমি বলে রাখি, যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মাপ করেই কিন্তু চিনি আর জলটাও নিয়েছি। এই সময় চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো। 2টো ছোট এলাচকে আমি থেঁতো করে এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট এলাচের পাউডারও এই শিরার মধ্যে দিতে পারেন। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর আরও 2 মিনিট চিনি শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দেখে নেব চাশনিটা ঠিকঠাক হয়েছে কিনা। এখানে আমি বলে রাখি, কোনো রকম 1 তার কিংবা 2 তার শিরা বিশিষ্ট চাশনি বানানোর দরকার নেই, শুধুমাত্র চটচটে ভাব এসে গেলেই চলবে। আমার চিনি শিরার মধ্যে চটচটে ভাব এসে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। অপরদিকে ময়দাটাও সেট হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ভালো করে মেখে নেব। তারপরে ময়দা থেকে ছোট ছোট লুচির মতো লেচি আমি কেটে নেব। সবকটা লেচিকেও কাটা হয়ে গেছে। অপরদিকে দেখুন, রুটি বেলা চাকি নিয়ে নিয়েছি, এর উপরে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপরে একটা লেচিকে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু রোল করে লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর এর একটা প্রান্ত ধরে এইভাবে ঘুরিয়ে নিয়ে ঠিক ছানা জিলিপি যেমন দেখতে হয় সেই রকম শেপ দিয়ে নিলাম। আর অপর প্রান্তে একটু জল দিয়ে জিলিপির মুখটাকে ভালো করে এঁটে দিলাম, যাতে জিলিপিটা ভাজার সময় খুলে না যায়। এইভাবে বাকি জিলিপিগুলোকেও আমি বানিয়ে নেব। সব কটা জিলিপিকে বানিয়ে নেওয়ার পর এবার এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে জিলিপিগুলোকে ভেজে নেব। এখানে বলে রাখি, তেল কিন্তু খুব বেশি গরম করে জিলিপিগুলো দিতে যাবেন না, তাহলে জিলিপিগুলো উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারাও ছানা জিলিপি এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছে যাবে না, এতটাই টেস্টি হয় এটা। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
ওদিকে চিনির শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, তাই গ্যাস অন করে আর একটা গ্যাসে আমি চিনির শিরাটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন ছানার জিলিপিগুলোও ভাজা হয়ে এসেছে, জিলিপির গায়ে সুন্দর সোনালি রং এসে গেছে। এইবার আমি এই জিলিপিগুলোকে তেল থেকে তুলে নিয়ে যে চিনির শিরাটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। সবকটা জিলিপিকে শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি শিরার গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে জিলিপিগুলোকে একটু নাড়াচাড়া করে এইভাবে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে চিনি শিরাটা সব জিলিপির মধ্যে সমানভাবে ঢুকতে পারে। তারপরে এটাকে আমি রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন জিলিপিগুলো শিরাটাকে টেনে নিয়ে একেবারে ফুলে গেছে আর এটা কতটা সফট হয়ে গেছে। এইবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ছানা জিলিপির রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।